আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে দেয় না, কাউকে মেয়ে দেয় না। আবার চাইলে 10 বছর পরে একসাথে 4টা সন্তান দেয়। বলেন কে পারে? খবরদার শিরিক করবা না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবা না। 1। 2 নম্বরে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই, আব্বা আম্মার সাথে কখনোই বেয়াদবি করবা না। ওই সুবহানাল্লাহ, কই কি? 1 আল্লাহরে চিনো, 2 মা বাবারে চিনো। আল্লাহ আগে, এরপরে মা বাবা। সাবধান, এই 2টা জায়গায় কখনোই হাত দিবা না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, তাদের চোখের ভিতরে কান্না লাগাবা না। তোমার কথার দ্বারা তারা যেন কষ্ট না পায় এমন একটা ব্যবহার করবা। আব্বা আম্মা যদি কাফেরও হয় ভালো ব্যবহার কর। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয়, তারপরেও তুমি জোর গলায় বলো আমার মা, তার পায়ের নিচে আল্লাহ আমার জন্য জান্নাত রাখছে। আব্বা যদি চোর হয়, ডাকাত হয়, তারপরেও তুমি হাসি মুখে বলো আমার আব্বা সবচেয়ে ভালো মানুষ। কথা কর না কেন? বাপ সবাই যদি বলে তোমার আব্বা পাগল, তুমি বইলো না তোমার আব্বা পাগল, বলো আমার আব্বা ভালো। তোমার ঘরের সবাই যদি বলে তোমার মা ভালো না, কথা বেশি বলে, বইলা দাও আমি বলছি আমার মা ভালো, কথা কম বলে। কথা কম না? হ্যাঁ, বলতে হবে। তোমার সামনে দাঁড়াইয়া তোমার মা যদি অযৌক্তিক কথা বলে, তারপরেও মুখ খুলতে পারবা না। তোমার মা যদি বলে এখন রাত, অথচ এখন রাত না, এখন হলো দিন। তোমার মা বলছে এখন রাত, তুমি বলবা হ ঠিকই কইছেন। তোমার মা আবার বলতে আছে এখন রাত। কোন সুস্থ মানুষ রাতকে দিন বলতে পারে না। কথা বল না? হয়তো মা অসুস্থ, মানসিক রোগী, অথবা সে বুঝতেছে না এখন রাত না দিন। মানে আমি বুঝাইতেছি কথাগুলো। মা বাবার সামনে আওয়াজ দেওয়া যাবে না, মুখ খোলা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি যতই বড় হও, যত টাকার মালিক হও, মায়ের সামনে মাথায় ঝাঁকি দিবা না। যেমন মা বলছে ওই কাজটা কইরো না, পারুম না। আল্লাহ বলেন সাবধান, এমন ঝাঁকি দিও না। এমন একটা দিন আসবে লাঠি ছাড়া চলতে পারবা না। তোমার গলার আওয়াজ তোমার সন্তানদের কাছে কুকুরের মতো লাগবে, কারণ তোমার কাছে তো মা বাবার আওয়াজ ওরকম লাগবে। তুমি যেমন মা বাবার সাথে করবা, লেখা নাও, মনে রাখো এক সময় তোমার সন্তান এর চেয়েও খারাপ ব্যবহার তোমার সাথে করবে। বর্তমান সময় অনেক যুবকরা মারাত্মক ঝামেলায় পড়ে গেছে বউ শাশুড়ির যুদ্ধের কারণে। একদিকে মা আর একদিকে বউ, যাবে কোথায়? ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা লাগবে, রাগ দেখানো যাবে না। বইয়ের সাথে উল্টা পাল্টা করবেন, যৌতুকের মামলা খাইবেন 6টা। কথা কম না? এদিকে মা বেয়াদবি করলে, মুখ খুললে, সিরিপ কাইটা করলে প্রথম শাস্তি আল্লাহ দুনিয়াতে তাদেরকে দিবেই দিবে। আব্বা আম্মার সাথে নাফরমানি করলে তারা যেন মনে রাখে রব তাদেরকে হঠাৎ ধরবে, এমন ভাবে ধরবে সে কাঁদতেও পারবে না, হাসতেও পারবে না। হঠাৎ ঠ্যাং টাইনা ধরবে, এমন চিপায় ফালাবে গোটা পৃথিবী তার উল্টা হয়ে যাবে। মা বাবা, ওরে সুবহানাল্লাহ, কঠিন জায়গা। মা যদি বলে তোমার বউ ভালো না, তুমি মায়েরে বলো ঠিক বলছেন, আসলেই বউ ভালো না। বউরে গিয়া বলেন তুমি মনে কিছু কইরো না, মায়েরে খুব পাম মারছি। কি বুঝেন নাই? আর স্ত্রী যদি বলে তোমার মা ভালো না, তখন স্ত্রীকে বলো মায়ের তো বয়স হয়েছে, বুড়ি মানুষ, বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে, তার কথা ধইরো না, তুমিও তো একদিন বৃদ্ধা হয়ে যাবা। কথা ঠিক না? মা যদি বলে তোমার শ্বশুর শাশুড়ি ভালো না, বইলা দাও ঠিকই বলছেন, একটু ভালো না, দোয়া করেন বিয়ে আরো 3টা করবো, যা আছে কপালে। মায়ে কই মুড়ি আল্লাহ, একটা ঝামেলা সামাল দিতে পারো না, আরো 3টে দরকার নাই, যেটা আছে এটা নিয়েই থাক। কথা কম না?
এইভাবে আপনাকে স্ট্রাগল করে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা লাগবে, তা না হইলে এই মা আর বউয়ের জাতায় বইরা জীবন অল্পতে শেষ, বুড়ো হয়ে যাবেন অল্প বয়সে, কিচ্ছু করার না। এদিকে বউ, ওদিকে মা, এদিকে বাচ্চা কাচ্চা 3-4টা, আপনি যাইবেন কই? আল্লাহর হাবিব বলল, মুআজ, কষ্ট হয়? ঘাড়ে হাত দিয়ে নবীজি বয়ান করতেছে, ও মুআজ, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। যদি পরিবারও ছাড়তে হয় ছাইরা দাও, তারপরেও মা বাবারে ছাইরো না। ওরে আল্লাহ, কি কথা! যদি তোমার সম্পদ ছাইরা দেওয়া লাগে, আধা কাটা জমি ছাড়া লাগে মায়েরে খুশি করার জন্য, ছাইরা দাও। আর তুমি মরলে পাবাই তো একটুক জায়গা। মায়ের জন্য যেই সম্পদ তুমি ছাইরা দিছো, লেখা রাখো রব তোমারে দুনিয়া আখিরাতে বাদশা বানাবে। তুমি অপেক্ষায় থাকো রব তোমারে কি পরিমাণ দেয়। গত রমজানের আগের রমজানের পরে বৃষ্টি শুরু হয়েছে। গ্রামের মানুষগুলা বৃষ্টির সময় দূরে যাইতে চায় না, ঘরে নামাজ পড়ে। তো মা বলতেছে, এই যে বাড়ির সামনে দরজার সামনে 4% জায়গা আছে, দামি জায়গা, অনেক টাকা দাম, হাইওয়ে রোডের সাথে, কুয়াকাটার একেবারেই পাশে, পর্যটক এলাকা। এই 4% জায়গা আল্লাহর জন্য মসজিদ বানায় দাও, তাহলে আশেপাশের মানুষগুলা অন্তত পক্ষে ফজরের সালাতে হাজিরা দিতে পারবে। মিস্ত্রির সাথে আলাপ করলাম, মিস্ত্রি বলল, হুজুর মোটামুটি ধইরা নেন, যদি 3 পিটায়া দেন তারপরেও লাগবে 7 লাখ। এখন মাকে বললাম পরে করি, কয় হবে না, বাকির নাম ফাঁকি, আজকে আসো কালকে নাও থাকতে পারো। আমি বললাম, ঢাকায় তো জায়গা কিনছি প্রায় 90 লাখ টাকার, ওখানে তো প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা করবো, প্রায় 2.5-3 কোটি টাকা লাগবে, কে দিবে? আল্লাহ দিবে। কয়ে লাইছে আল্লাহ দিবে, আসলে তো আল্লাহই দিবে। মানে এমন ভাবে বলল মনে হয় আল্লাহ দিয়ে দিয়েছে আমার। আমি বললাম, আম্মা জান, 7 লাখ টাকা কিন্তু কম না, রাত জাগা গলা ফাটান্না টাকা। মা আমাকে শুধু একটা কথাই বলল, তুমি দুর্বল হতে পারো, তোমার রব মোটেও দুর্বল না। আল্লাহু আকবার বলেন। ঢালতে থাকো, বিশ্বাস করেন কোরআন আমার সামনে, টাকা ঢালতে থাকলাম, 7 লাখের জায়গায় প্রায় 9 লাখ হয়ে গেছে। কাজ শুরু করলে তো টাকার কোনো হিসাব থাকে না। যেদিন মসজিদ কমপ্লিট হয়ে গেল, ফজরের টাইমে যখন আমি খিচুড়ি পাকায়া মুসল্লিদেরকে খাওয়ায়া মসজিদ উদ্বোধন করলাম, ওই দিন ফজরের পর আমেরিকার থেকে একটা কল আসছে, হুজুর আমি আমেরিকায় থাকি, আমার বাড়ি হলো সন্দ্বীপে, নোয়াখালী, অনেক টাকা পয়সা কামাই করি, আপনার বয়ান নিয়মিত আমি নেড়ে শুনি, আমার দুনিয়াতে মা বেঁচে নাই। আজকে আমার কোটি কোটি টাকা, কিন্তু চাইলেও তো মায়ের আমি খাওয়াইতে পারি না। এবার আমি জানতে চাই আপনার কিছু লাগবে কিনা। আমি বললাম কিছুই লাগবে না, আমার এগুলো অভ্যাস নেই। সর্বশেষ যখন খুব চাপাচাপি করলো, তখন বললাম, যখন মাদ্রাসার কাজে হাত দিব, পারলে সহযোগিতা করে, না পারলে দোয়া করে। সে বলল, প্রথম ছাদ করতে কত লাগবে? আমি বললাম 21 লাখ। বলল, হুজুর লেখেন, দিব আমি 21 লাখ। এটা 1 মাসের ইনকাম আমার হুজুর, কি আজীব কথা। তখন চিন্তা করলাম, আমি দুর্বল, আমার মালিক দুর্বল না। যে বলছে সে তো মালিকের সাথে কালেকশন লাগায়া বলছে, এজন্য জীবন চলে গেল। কখনো মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। নবীজি বলল, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ও মুআজ ইবনে জাবাল, সম্পদ যদি ছাড়া লাগে ছাইরা দাও, তারপরেও মা বাবারে কষ্ট দিও না। ব্যাংকে টাকা আছে 10 লাখ, মা অসুস্থ, কিডনি নষ্ট হয়ে গেছে, কিছুদিন পর পর চিকিৎসা করা লাগে, টাকা নামান লাগে। টাকা কামাই করতে যেমন কষ্ট, আপনারে যখন আপনার মা পেটে রাখছে তার চেয়েও বেশি কষ্ট সে করছে। মা যদি জন্ম না দিত, হইতেন না, পৃথিবীও দেখতেন না, দুনিয়ার সৌন্দর্য ভোগ করতে পারতেন না। আবার যদি মা পেটে রাখতো, পেটে যদি মারা যাইতেন তো দুনিয়াই শেষ। আল্লাহ না করুক যদি প্রতিবন্ধী হইতেন, তো কেমনে টাকা দেখতেন?
রব্বুল আলামিন টাকাও দিছে, মাও দিছে, পরীক্ষা দিয়ে দিছে, টাকা নামাও খরচ করো, মন তো চায় না। আল্লাহর রাসূল বলেন খরচ করতে থাকো, খরচ করো, যত খরচ করবা মায়ের জন্য রব তোমার পায়ের নিচে টাকার বান্ডিল ঢাইলা দিবে। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন হে রাসূল, যখন আপনার কাছে মানুষ বলবে হুজুর টাকা পয়সা তো নতুন কামাই দিছি, কই খরচ করুন, আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা যুবক প্রথম খরচ করবা মা বাবার জন্য, কারণ তোমার টাকা পয়সার সবচেয়ে বেশি হকদার হলো তোমার মা বাবা, তোমার আব্বা আম্মা, এগুলোর হকদার। কিপটামি কইরো না, বখিলামি কইরো না, খালি জমা কইরা রাইখা রাইখা মা বাবারে কষ্ট দিও না। শীতের ভিতরে তোমার গায়ে দামি কম্বল, তোমার মায়ের শরীরে পাতলা খাতা, তুমি যেই খাটটায় ঘুমাও দাম হইল 1.5 লাখ, তোমার আব্বার খাটটার মূল্য হইল 15,000, তোমার উপরে সিলিং ফ্যানের দাম হইল 5,000, তোমার আব্বার ঘরের ফ্যান পুরান, পাখা একটা ভাঙা। এত বড় নিমুখ হারাম কেমনে হইলা? আর যখন তোমার ঘরে কারেন্ট ছিল না তখন তুমি ছোট ছিলা, গরমের ভিতরে ঘুমাইতে পারতা না, ঘামায়া যাইতা, তোমার মা আঁচল দিয়া শরীর থেকে ঘাম মুইসা দিত। যখন তুমি প্রচন্ড গরমে হাঁফাইতা, মা রাত জেগে জেগে পাখা দিয়ে তোমারে বাতাস করত। ওই সময় তোমার ডানে বামে কেউ নাই, একমাত্র তোমার জন্ম গর্ভধারিণী মা ছাড়া। রাত্রিবেলা হঠাৎ অসুস্থ হয়ে গেল, প্রচন্ড শীত আবার বৃষ্টি, তোমার শরীরে জ্বর, হসপিটাল অনেক দূরে, ডাক্তারখানা বন্ধ, কোন দরদি তোমারে ঘাড়ে নিয়ে হসপিটালে গেছে? একমাত্র আব্বাই নিছে। কথা কন না কা? ঠান্ডার দিকে তাকায় নাই, শীতের দিকে তাকায় নাই, তোমার শরীরটারে জড়ায়া ধইরা, বাবার শার্ট ধইলা পাঞ্জায়া ধইরা এরপরে নিয়ে গেছে ডাক্তারখানা। গিয়া দেখলো ডাক্তার নাই, নার্সের পাও ধইরা বলে পাও ধরছি, বাচ্চাটারে বাঁচাও, এটা আমার সন্তান। আমি তো চোখ দিয়ে এমন বাপ দেখছি, শীতের ভিতরে শার্ট খুইলা বাচ্চারে পেঁচায়া ধরছে। হে যুবক, তোমার আব্বা তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার আব্বা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন 2টা পাপের শাস্তি দুনিয়াতে হয়। 1 নম্বরে কেউ যদি জুলুম করে, জালেমকে রব্বুল আলামিন ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। কথা কন না কেন? জালেমের পতন হয়, জালেম কখনোই আরামে থাকতে পারে না, মরার আগে হইল তার প্রাপ্যতাকে বুঝায় দেয়। 2 নম্বরে কেউ যদি মা বাবার চোখের পানি ঝরায়, একদিন তুমি গোপনে গরম কথা বলছো মায়ের কাছে, গোপনে গিয়া বলো মা মাপ চাই। মা হলো একটা নরম জায়গা, শুধু বলবা মাপ চাই, দেখবা মা মাফ করে দিব। আমি 18 সালে হজের সফরে ছিলাম, আমার সাথে বেশ কিছু আলেমরা ছিল। যখন তাওয়াফ করতেছিলাম, ওই যে বাইতুল্লাহ যাওয়ার সময় সিঁড়ি বায়া বায়া নিচে নাইমা হেরেমের দিকে যাওয়া লাগে, ওই সিঁড়ির গোড়ায় দেখলাম এক যুবক বসে আছে, বাঙালি একটা গামছা মাথায় ঝুলায়া বসে আছে, এহরামের কাপড় পরা, ওর ব্যাগের ভিতর থেকে গামছা বাইর কইরা মাথায় দিয়া রোদ্রের তাপ থামায়া রাখতেছে, কিন্তু চোখে পানি, অন্তরে শান্তি নাই। আমি ওর পাশে বসে বললাম বাড়ি কোথায়? বলল হুজুর আমার বাড়ি হইল বরিশাল বাকেরগঞ্জে, আমি কিন্তু কাজ করি দাম্মামে, এখান থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে, ওখানে আমি কাজ করি, মাঝে মাঝে এখানে আসি উমরা করার জন্য। তাহলে তুমি এখন তাওয়াফ বাদ দিয়া কেন বসে আছো? বলে মনে শান্তি নাই, যার কারণে আমি এখানে বসে আছি। কারণটা কি? বলে তাকায়া দেখে
সন্তান মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে, আর আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আমি আজকে সৌদি আরব আসছি, 10টা বছর হয়ে গেছে, মায়ের কোনো খবর আমি নেই না। আমি কেন জানি নষ্ট হয়ে গেছি, বিবেক বুদ্ধি আমার নষ্ট হয়ে গেছে। 10টা বছর হয়ে গেল, আব্বারও খবর নেই না, মায়েরও খবর নেই না। এত খারাপ আমি কেমনে হইলাম? এত নষ্ট হওয়ার তো কথা না। আমি হজও করি, ওমরাও করি, তারপরও মা বাবার প্রতি আমার ভালোবাসা নাই। কিন্তু আজকে যখন দেখলাম একজন 80-90 বছরের বুড়ি মাকে সন্তান ঘাড়ে নিয়ে তাওয়াফ করে, আর তাওয়াফের সময় সন্তান যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আমার ওই মা, বৃদ্ধা মা, যেই মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করে, মা বলতে আছে, ও কাবার মালিক আল্লাহ, তুমি আমার সন্তানটার হায়াত বাড়ায় দাও। ওই মায়ের আওয়াজ শুই না আমার মন আরো খারাপ হয়ে গেল। আমিও তো একটা মায়ের সন্তান, আমিও তো একটা মায়ের সন্তান, আমিও তো একটা মায়ের পেটে হইছি। 10টা বছর হয়ে গেছে, একা একা বিয়ে করছি, শ্বশুর বাড়ি যাই, কিন্তু মা বাবার খবর নেই না। উপস্থিত কয়েকজন আলেম যখন কথাগুলো শুনলো, তারা বলল, হজ করা লাগবে না, বাড়িতে চলে যাও, বাড়ি গিয়া মা বাবার খবর নাও। এই অবস্থায় যদি মরণ হয়, কি উমরা কি হজ, কোনোটাই তো তোমার কবুল হবে না। মা বাবার খবর নাই, আসছো তুমি হজ আর উমরা করার জন্য, বাড়ি চলে যাও। ও বাড়িতে আসছে 10 বছর পরে। বাড়ি আইসা দেখলো বাড়ি ঘরগুলা অনেক পরিবর্তন হয়ে গেছে। বাড়ির দরওয়াজার সামনে দেখলো টোং দোকানদার, দাড়ি ছিল ওই সময় কাঁচা, 10 বছরের পরে গিয়া দেখে দাড়িগুলো পাইকে গেছে। দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলতে আছে, ও দোকানওয়ালা ভাই, আমারে চিনেননি? দেখেন কে তুমি? বলে, আমি হইলাম আব্দুল ওয়াহাব, আমার আব্বার নাম হলো আব্দুস সাত্তার, আমার বাড়ি হলো মুন্সি বাড়ি। আজ থেকে 10 বছর আগে আমার আব্বা আমারে সৌদিতে পাঠাইছে। বলার সাথে সাথে দোকানওয়ালা বসার থেকে দাঁড়ায়া জিব্বায় কামড় দিয়ে চোখের পানি ছেড়ে দিল, তোর আব্বাই তো গত মাসে মারা গেছে। ওই যে তাকায়া দেখ, বাড়ির সামনে পুষ্করিণীর কিনারায় তোমার বাবার কবর, ওখানে তোমার বাবাকে আমরা দাফন করছি। আর তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। আজকে 1টা বছর আর 2টা বছর না, 10টা বছর হয়ে গেছে। যুবক এবার ওই লোকটারের সাথে নিয়ে বাড়ি দরওয়াজার সামনে দাঁড়াইলো। ভাঙ্গাচুরা ঘর, তালপাতার ঘর, সন্তানরে বিদেশ পাঠাইতে গিয়া বাবা ফকির হয়ে গেছে। ওই দরওয়াজার সামনে দাঁড়াইয়া আস্তে করে ডাক দিয়া বলতে আছে, মা। ডাক দেওয়ার সাথে সাথে ভিতর থেকে মা বলতে আছে, ও সন্তান, আয় আমার বুকে আয়, আয় আয়। 10টা বছর আমারে মা বইলা ডাকো নাই, আমার কলিজাটা শুকাইয়া আছে রে সন্তান। মা আওয়াজের ভিতরে মা যেই পরিমাণ মজা পায়, এর চেয়ে বেশি মজা পায় যখন কোনো বান্দা গুনাহ করে একবার বলে, আল্লাহ আমি পাপ করছি, মাফ করেন। রাসূল বলেন, মায়ের চেয়ে 70 গুণ বেশি মায়া হলো তার রবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, খবরদার মা বাবার ব্যাপারে কৃপণতা করবা না, খরচ করো, করতে থাকো, রব আর এক জায়গা থেকে ঢেলে দিবে। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে 3 নম্বরের নসিহত করলো, মুআজ যেখানেই থাকো টাইম মতো নামাজ পড়ো, কারণ যে নামাজ ছেড়ে দিল তার ঘর বাড়ি পুড়ে গেল, সন্তান মারা গেল, স্ত্রী মারা গেল। এটা যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন সে ইচ্ছা করে কোনো নামাজ ত্যাগ করে। যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, নামাজ ত্যাগ করা যাবে না। মনে আসেনি 2 জন সাহাবী পাহারা দিতে আছে তাবু? একজন সাহাবী ঘুমায় গেল, মুআজ ইবনে জাবাল চিন্তা করলো, সময়টাকে আমি নামাজে কাজে লাগাই। আল্লাহু আকবার। এবার মুআজ ইবনে জাবাল যুবক সাহাবী, টকবকে চেহারা, ফুটন্ত গোলাপ, তারুণ্যের ভাব ফুটে উঠেছে। সে চিন্তা করলো, আমি সালাতে দাঁড়ায় যাই। তিনি এবার নামাজের জন্য দাঁড়ায় গেল।
নামাজ শুরু করলো, নামাজের ভিতরে সূরা কাহাফ শুরু করে দিল। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদা। লম্বা আয়াত, প্রায় আধা পারার বেশি তিনি তেলাওয়াত করলো। দুশমনরা দেখলো যে মুজাহিদরা ঘুমিয়ে গেছে, এখনই তো তরবারি দিয়া সাইজ করার সময়। কিন্তু মুজাহিদদের তাবু পাহারা দেওয়ার জন্য একজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। দূর থেকে দুশমনদের সেনাপতি প্রথমে তীর মারছে, তীরটা আইসা ডাইরেক্ট মুআজ ইবনে জাবালের সিনার ভিতরে বিদ্ধ হয়েছে। এরপরেও নামাজ ছাড়ে নাই, কি মজার নামাজ! আবার তীর মারছে, দ্বিতীয় তীর আইসা তার পিঠের উপরে বিদ্ধ হয়েছে। একটা আর দুইটা না, প্রায় 17টা তীর তার শরীরের উপরে বিদ্ধ হয়েছে। এরপরেও সে নামাজ ছাড়ে না, রক্ত বায়া 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 পড়তেছে। তখনও পর্যন্ত এই বিধান আসে নাই যে রক্ত বের হয়ে গড়ায় পড়লে উযু চলে যাবে, এই বিধান তখনও পর্যন্ত নাজিল হয় না। সাহাবী চিন্তা করলো, আমার তো মনে চায় না যে আমি নামাজটা ছাইরা দেই, কারণ নামাজে এত মজা। যে মিষ্টি খায় না তারে যদি আপনি হাজারো বয়ান করেন, মিষ্টি কেমন বুঝাইতে পারবে না। পারবে? ঠিক নামাজে কত মজা, যে নামাজ করে সে বুঝে। নামাজে দাঁড়ায় থাকতে তেলাওয়াত শুনতে কত মজা লাগে। সে চিন্তা করলো, রক্ত সব যদি বের হয়ে যায় আমি তো অসুস্থ হয়ে যাব, অজ্ঞান হয়ে যাব। এজন্য দ্রুত সালাম ফিরাইলো। সালাম ফিরাবার আগেই তাকায় দেখলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীর মামা হয়। আল্লাহু আকবার বলেন। তার ঘুম ভেঙে গেল, কারণ তার কানের ভিতরে পানি পানি আঁচ করলো। তাকায় দেখলো এটা হলো মুআজ ইবনে জাবালের শরীরের রক্ত তার কানে লাগছে। মুআজ ইবনে জাবালকে বলল, তুমি কেন নামাজ শর্ট করো নাই? আল্লাহর কোরআনের 2-4টা আয়াত পড়া তো নামাজ সংক্ষেপ করতে পারতা। মুআজ ইবনে জাবাল বলে, ও সাদ বিন আবি ওয়াক্কাস, যখন আমি নামাজে দাঁড়াইছি মনে হইতেছে রব আমারে দাঁড় করায় রাখছে। এত আনন্দ লাগতেছে, এত শান্তি পাইতেছি। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে। পরবর্তীতে দেখা গেল সাহাবী গোপনে সালাতে দাঁড়াইছে, যার কারণে রব্বুল আলামিন মুজাহিদদেরকে বিজয় দান করেছে। এজন্য যুবক ভাইরা, ধৈর্য আর নামাজ, এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট করা যাবে না। কেউ যদি বলো যুবক যে আমি জেনা করি, তোমার ব্যাপার, তোমারে আমি হাজারো বললেও তুমি হয়তো থামবা না। কিন্তু আমি ছোট্ট পরামর্শ দিব, জেনা করো মহাপাপ, জঘন্য অপরাধ। বিবাহিত হইলে শরীয়তের আইন তাকে হত্যা করে, আর যদি অবিবাহিত হও শরীয়তের আইন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাকে 100 দোররা লাগাও। যেহেতু তুমি শরীয়তের বিরোধী কাজ করেছো, তাহলে তোমার উপরে শাস্তি প্রয়োগ হয়ে গেছে। ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো, এই দেশের সরকার যদি ইসলামী হইতো, তাহলে কোরআন হাতে নিয়ে পার্লামেন্টে আইন চালু করত, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে পাথর মেরে হত্যা করে দাও। শরীয়তের আইন যদি একটা চালু করত যে চুরি করলে হাত কেটে দাও, তাহলে এই বাজারের সব দোকানওয়ালারা দোকানের শাটার খুইলা ঘরে গিয়া ঘুমাবে। কোনো চোরের সাহস নাই তার দোকানে হাত দেওয়া। আসতে বলবেন না, জোরে বলেন। তাহলে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক না ঠিক? ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। জমিন যার, আইন চলবে তার, তন্ত্র মন্ত্র অনেক দেখেছি। এবার চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, ইনশাআল্লাহ বলেন। কবুল হোক চাই না হোক, কিন্তু চেষ্টা করা লাগবে, ঠিক না ঠিক বলেন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। মা বাবার খেদমতের ব্যাপারে ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কোনোদিন আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে পারবেন না।
যেমন আমার আব্বা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, এমন এমন কথা বলে যেটা শুনলে মাথা গরম হয়ে যায়। এই যে আমার সফর সঙ্গী, ওনার মা মাঝে মাঝে এমন এমন কথা বলে মেজাজ হাই হয়ে যায়। তাহলে চিন্তা করেন, বয়স যত তাদের বাড়বে তাদের ব্যালেন্স শক্তি তারা হারায় ফেলাবে, উল্টা পাল্টা বলতেই থাকবে। আল্লাহ বলেন ধমক দিবা না, শর্ত তোমার ধৈর্য লাগবে। কথা কন না কেন? কি লাগবে বলেন? ধৈর্য লাগবে। বাংলাদেশের ভিতরে একজন আলেমের নাম যদি বলি আপনারা সবাই চিনবেন, যিনি মাঝে মাঝে বগুড়ায় জামিল মাদ্রাসা আইসা বুখারীর দর্স দেয়, ইফতা বিভাগে ফতুয়া লেখে। নাম বললে চিনবেন, নাম বলবো না। একটা মজমার ভিতরে খালেদ সাইফুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, অনেক বড় আলেম, তিনিও বসা। তো ওখানে অনেক আলেমরা বসা। তো ওই মুফতি সাহেব তিনি বলতেছে, ভাই আইয়ুবী, আমার মাজায় তো ব্যথা করতেছে। হাই হাই, কয় কি? আপনার মাজায় ব্যথা করে কেন? আমার মাজায় এজন্য ব্যথা করে, আমার বাবা আমার মাজায় একটা লাথি মারছে। বাপ আপনার লাথি মারছে বলে? হ্যাঁ। আপনি কি জানেন না আমার আব্বা 22 বছর বিছানা বন্দি, প্যারালাইজ রোগী। 22 বছর পর্যন্ত আমার আব্বা দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, কোনো মতে ধইরা ঠেকনা দিয়ে বসান লাগে, প্যারালাইজ হয়ে গেছে। আমার স্ত্রী খেদমত কয়েকদিন করার পরে তো স্বাভাবিক অধৈর্য হয়ে যাবে, প্রস্রাব পায়খানা সাফ করা লাগে। নাতিরা কয়েকদিন করার পরে অধৈর্য হয়ে যাবে। সবাই নাকে রুমাল লাগাইতে পারে, আমি তো সন্তান, আমি তো পারি না মা বাবারে ফালায়া দিতে। আমার মা 4 বছর আগে মারা গেছে। এই মুফতি সাহেব বলতেছে 4 বছর আগে মারা গেছে। মারা যাওয়ার পর থেকে আমার উপরে শুরু হয়ে গেছে মারাত্মক পরীক্ষা। যে সমস্ত যুবকরা আছেন, গোপনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মা বাবারে প্যারালাইজ বানায়া বিছানা বন্দি করেন।